ইরান যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ। স্থানীয় সময় শুক্রবার ওমানের মাস্কটে শেষ হয়েছে দুই দেশের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা। ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও উপদেষ্টা স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এ আলোচনাকে ভালো শুরু বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, আলোচনাটি দুই দেশের মধ্যস্থতার মাধ্যমে হয়েছে। পারমাণবিক বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার ইঙ্গিত মিলছে। তবে পরবর্তী দফার আলোচনা কবে হবে তা এখনও ঠিক হয়নি। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনা ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, তেহরানের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি ইরানের জনগণের অধিকারের বিষয়ও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে। আলোচনার আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে কথা বলতে চায় তারা। তবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছুই জানানো হয়নি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, এই আলোচনা দুপক্ষের চিন্তাভাবনা পরিষ্কার করতে সহায়ক হয়েছে এবং অগ্রগতির কিছু ক্ষেত্র চিহ্নিত করা গেছে। এই আলোচনা এমন সময়ে হয়েছে যখন মধ্যপ্রাচ্যে বড় সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি না হলে ইরানে বোমা হামলারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলা হলে শক্ত প্রতিক্রিয়া দেখাবে বলেও জবাব দেয় তেহরান। বরকতুল্লাহ, সময় সংবাদ।